হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি বিশ্বনাথ দাস, সিইও টিম ড্রিম ক্রিয়েটার.com। আমি টিম ড্রিম ক্রিয়েটার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন বন্ধুরা। তো আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইছিলাম। বলতে পারেন যে এটি একটা কনসেপ্ট, বা যেটা শুনলে আমার মনে হয় আপনাদের অনেক কাজে লাগতে পারে। দেখুন, আমরা যারা প্রত্যেকেই আর্নিং মেম্বার, তারা কী করি, অর্থাৎ আমাদের প্রতিটা ফ্যামিলিতেই যদি দেখা যায়, সারা বিশ্বের প্রতিটা ফ্যামিলিতে, হ্যাঁ, যে দেখবেন যে একজন কি দুজন থাকেন আর্নিং মেম্বার, বাট মেজরিটি কেসে দেখা যায় যে ওয়ান আর্নিং মেম্বার, হ্যাঁ, এবং তার উপর ডিপেন্ড করে তার পুরো সংসারটা চলছে। অর্থাৎ যদি ধরে নেওয়া হয় যে হাজব্যান্ড যদি আর্নিং মেম্বার হন, সেই হাজব্যান্ডের ইনকামের ওপর তার পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেই ফ্যামিলি এক্সপেন্সেস রয়েছে, তার যদি কোনো লোনস থাকে, অর্থাৎ হোম লোনস থাকে বা কিছু থাকে, তার ইএমআই, ইচ অ্যান্ড এভরিথিংস, অল এক্সপেন্সেস উইল ডিপেন্ড অন দ্য আর্নিং মেম্বার। যেটা ইন দ্য মান্থ, এটা মার্চ মাস, তো 20 মার্চ 2020, আশা করি দিনটা আপনাদের প্রত্যেকের মনে রয়েছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে একটা বিশেষ স্মরণীয় দিন, যা কিনা পৃথিবীর বুকে একটা, কি বলবো, যে এমন একটা আলোড়ন সৃষ্টি করেছিল যা মানুষ কোনোদিন চাইলেও ভুলতে পারবেন না। সেটি হলো লকডাউন ডিউ টু কোভিড-19। অর্থাৎ করোনা বা কোভিড-19-এর প্রভাবে 20 মার্চ 2020 সাল থেকে লকডাউন শুরু হয়েছিল, এবং সেই লকডাউন বিভিন্ন ধাপে ধাপে কন্টিনিউ চলছিল টু প্রোটেক্ট দ্য সোসাইটি, টু প্রোটেক্ট দ্য পিপল, যাতে কিনা আমরা সবাই সেফ অ্যান্ড সিকিউর থাকি। সেই জন্য লকডাউন ঘোষণা করা হচ্ছিল, এবং এই লকডাউনের ফলে বহু মানুষের আমরা দেখেছিলাম যে তারা তাদের যে কাজ, অর্থাৎ যে জীবিকা হারিয়েছেন। হতে পারে সেই কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, হতে পারে কোম্পানি মনে করেছেন যে আর তার দরকার নেই। এরকম বহু কোম্পানিও বন্ধ হয়ে গিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বহু মানুষ বেকার হয়ে গিয়েছেন, অর্থাৎ জব লেস হয়ে গিয়েছেন, কর্মহীন হয়ে গিয়েছেন। বাট বন্ধু, একটা জিনিস যেটা এর আমি আগের ভিডিওতে অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে, পুনরায় আর একবার শেয়ার করার ইচ্ছা হলো বা মনে হলো শেয়ার করা দরকার। দেখুন বন্ধুরা, যে লকডাউন চলেছিল কতদিন, কয়েক মাস, কয়েক বছর, হ্যাঁ, ধাপে ধাপে যদি আমরা দেখি, এবং পার্টিকুলার ওই পিরিয়ডে আমরা প্রত্যেকে রিয়ালাইজ করতে পেরেছিলাম যে মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে ইনকামের কতটা গুরুত্ব রয়েছে। সেই যে ইনকাম যদি লস হয়, তাহলে কীভাবে ফ্যামিলি কন্টিনিউ করবে, সেটা একটা বিশাল চিন্তার বিষয়, বিশাল বড় একটা কোশ্চেন মার্ক প্রত্যেকের জীবনে দাগ কেটে গিয়েছিল। এবং দেখবেন যে মানুষ তখন ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিল, যে ইনকামটা তো বন্ধ হয়ে গেল, বিজনেস বন্ধ হয়ে গেল, সার্ভিস চলে গেল, ইনকামটা তো বন্ধ হয়ে গেল, কিন্তু দৈনন্দিন যে খরচ সেটা তো বন্ধ হয়নি, সেটা তো কন্টিনিউ চলছে এবং ডে বাই ডে বেড়ে চলেছে। তাহলে এরকম অবস্থায় কিভাবে ফ্যামিলিকে কন্টিনিউ করা যায়, সারভাইভ করানো যায়, সেই জন্য আমরা প্রত্যেকেই প্রতিনিয়ন্তর চেষ্টা করছিলাম নতুনভাবে ইনকাম জেনারেট করার বা কর্মসংস্থান করার। হ্যাঁ, ঠিক বন্ধুরা, হয়তো আমার আপনাদেরকে বলতে, কি বলবো, যে খারাপ লাগছে বলতে পারেন, বা এটা স্মরণ করাতেও খারাপ লাগছে, বাট প্র্যাকটিক্যাল যদি আমরা ভেবে নিই, বা যদি আমরা সত্য জিনিসটা যদি আমরা ধরি, অর্থাৎ সত্য, এই পৃথিবীর বুকে সবথেকে বড় সত্য হলো যে যা কিছু সৃষ্টি হয়েছে তার বিনাশ কোনো না কোনো একদিন হবেই, অর্থাৎ ডিস্ট্রয় কোনো না কোনো একদিন হবেই। এবং আমরা যারা প্রতিটা মানুষ এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, ঈশ্বরের কৃপায় আমরা আমাদের যে শখ স্বাচ্ছন্দ্য সব কিছু পূরণ করছি, আমাদের লাইফস্টাইল লিড করছি, সব কিছু আনন্দের সাথে কাটাচ্ছি। হ্যাঁ, ঈশ্বর করো কিছু নাই হোক, কিন্তু ঈশ্বরের লিখন
যে আমরা পৃথিবীর বুকে এসছি মানে একদিন আমরা ঠিক ঈশ্বরের কাছে আবার ফেরত চলে যাব। কিন্তু যেটা বড় কোশ্চেন মার্ক, এই কবে যাবে একজন মানুষ রিটার্ন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলতে পারেন, টু দ্য গড বলতে পারেন, অলমাইটি গড, যেটা আমরা বলি যে মানুষ তার এই পৃথিবীর এই জগৎ ছেড়ে স্বর্গজগতে বিরাজ করতে চলে যান। তো এই যে টাইমিংটা কেউ জানেন না। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাইছি, এটা তো সত্যিই জানা সম্ভব না, কেউই জানে না, স্বয়ং ভগবান জানেন কাকে কখন নিয়ে যাবেন এখান থেকে, কার কতটা টাইমিং বেঁধে দেওয়া রয়েছে তিনিই জানেন। তিনি পরমেশ্বর, তিনি সর্বের সর্বা, তিনিই সব কিছু জানেন। কিন্তু বন্ধু, যেটা আমাদের একটা বড় কোশ্চেন মার্ক, যে এই যে সত্য, এই সত্যটা আমরা কেউ বিলিভ করি না, আমরা ভাবতে ভয় পাই। আমরা প্রত্যেকেই ভাবি যে আমরা চির অমর, সারা জীবন পৃথিবীর বুকে থাকব। কিন্তু যদি কোভিডের ওই পার্টিকুলার টাইমিংয়ে জবলেস হওয়ার জন্য মানুষের জীবনে এত সমস্যা হয়, এত প্রবলেম হয়, তাহলে যদি একজন মানুষ চোখ বন্ধ করে যদি একবার ভাবেন 1 মিনিটের জন্য যে যিনি আর্নিং মেম্বার তিনি আর এই পৃথিবীর বুকে নেই, যদি 1 মিনিট বন্ধু চোখ বন্ধ করে ভাবে যিনি আর্নিং মেম্বার তিনি এই পৃথিবীর বুকে নেই, বন্ধু ভাবতেই গা কাঁটা দিচ্ছে যে এটা খুব কষ্টজনক ব্যাপার। একজন মানুষ চলে যাওয়ার পিছনে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাই খুব ভেঙে পড়ে, দুঃখ পান, যে অ্যাটাচমেন্টটা রয়েছে সেই অ্যাটাচমেন্টের জন্য তারা মানসিকভাবে ভেঙে পড়েন। বাট একজন মানুষ যখন চলে যান তখন 2 ধরনের লস হয় বন্ধু। একটা হচ্ছে ইমোশনাল লস, যে লসটা কোনোদিনই কেউই পূরণ করতে পারবেন না, পারা সম্ভব না। কিন্তু আরও একটা লস রয়েছে বন্ধু, বলুন তো সেই লসটা কী লস? আপনারা প্রত্যেকেই জানেন, তবুও আমি বলছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস। অর্থাৎ একজন মানুষ যে আর্ন করে তার সংসারটা কন্টিনিউ করছিলেন, সেই যে ইনকামটা বন্ধ হয়ে গেল, সেই ইনকামটা বন্ধ হয়ে যাওয়ার ফলে তার ফ্যামিলি পরবর্তীকালে কীভাবে কন্টিনিউ চলবে, তার বাচ্চার এডুকেশন, পড়াশোনা কীভাবে চলবে, বা তার উপর যারা ডিপেন্ডেন্ট তাদের যে রেগুলার এক্সপেন্সেসটা সেটা কীভাবে চলবে, সেটা কেউ কোনোদিন ভেবে দেখেছেন বন্ধু? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয়তো তারা পাশে এসে দাঁড়াবে ক্ষণিকের জন্য, কিন্তু কন্টিনিউ সেই সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়াটা সম্ভব না বন্ধু। কেন? তারও একটা ফ্যামিলি রয়েছে, তারও ডিপেন্ডেন্ট কেউ না কেউ রয়েছে। তাই কোনো সময় ভেবে দেখেছেন যে ইন অ্যাবসেন্ট অফ ইউ, হোয়াট হ্যাপেন টু ইয়োর ফ্যামিলি, হোয়াট হ্যাপেন টু ইয়োর চিলড্রেন, হোয়াট হ্যাপেন টু দ্য ইয়োর পার্সোনাল ফ্যামিলি মেম্বার্স? কখনো ভেবে দেখেছেন? প্লিজ একবার ভাবুন এবং প্ল্যান করুন ফর প্ল্যান বি, অর্থাৎ কিনা ইন অ্যাবসেন্ট অফ ইউ এমন কোন ব্যক্তি রয়েছে যিনি আপনার ফ্যামিলির সেই দায়ভার নেওয়ার জন্য স্বয়ং বসে রয়েছেন। ইয়েস, আই অ্যাম রেডি টু টেক ইউর রেসপন্সিবিলিটি, ইউর ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইন অ্যাবসেন্স অফ ইউ। একবার খুঁজে বার করুন এবং দেখুন সেখানে আপনার ক্লোজ ফ্রেন্ডস, রিলেটিভস, ক্লোজ পার্সন কে এমন রয়েছেন যিনি এই দায়িত্ব নিতে চাইছে। যদি বাস্তবে গিয়ে দেখেন এই দায়িত্ব কারোর পক্ষে নেওয়া সম্ভব না। কিন্তু আপনাদের এই দায়িত্ব বন্ধু নেওয়ার জন্য একজন বসে রয়েছেন। যদি আপনি তার সাথে কথা বলেন, তাকে আপনার লাইবিলিটিটা দিতে চান, তিনি হাত পেতে আপনার লাইবিলিটি নিতে চাইছেন। বাট one things you have to come and tell that what is your problem, what is your future responsibility, what is your liability, I want to transfer you. এই কথাটা যখনই আপনি বলবেন, তিনি স্বেচ্ছায় সেই জিনিসটা মেনে নেবেন এবং অ্যাকসেপ্ট করবেন। অ্যান্ড ইন অ্যাবসেন্ট অফ ইউ, আপনার পরিবারকে ঠিক যেরকমভাবে আপনি চালাচ্ছিলেন, আপনার সন্তানের যে পড়াশোনার খরচ,
এডুকেশনের খরচ এবং খাওয়া দাওয়া সব কিছু ফ্যামিলি এক্সপেন্সেসগুলো ঠিক আগের মতোই কন্টিনিউ করে যাবেন, সেই দায়িত্ব নেওয়ার জন্য বসে রয়েছে। যদি আপনি চান আপনার এই প্ল্যান বি তৈরি করতে বা বিশদে জানতে, প্লিজ আপনি আমাদেরকে একটা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাই বন্ধুরা, আমাদের যে নাম্বারটা রয়েছে 9830553605, হ্যাঁ বন্ধুরা, 9830553605, এই নাম্বারে একটা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা আমাদের যে চেম্বারের নাম্বারটা রয়েছে 9804707800, এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে কথা বলুন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গাটা ফুলফিল করার জন্য, আপনাদের প্ল্যান বি ক্রিয়েট করে দেওয়ার জন্য। এবং এই প্ল্যান বি ক্রিয়েট করাটা ভীষণভাবে দরকার, এটা নিশ্চয়ই আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। তাই আর দেরি না করে ইমিডিয়েট যোগাযোগ করুন এবং আপনার পরিবারের জন্য প্ল্যান বি রেডি করুন। আপনাদেরকে অনুরোধ করব আমি যে আপনাদের পরিচিত বন্ধুবান্ধব, রিলেটিভস যারা রয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়া যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় আপনারা আমাদের এই প্ল্যান বির ভিডিওটা শেয়ার করে দিন, তাতে করে মানুষ জানুক যে তার জীবনে সত্যি প্ল্যান বি প্রভিশন করা, প্ল্যান করা ভীষণভাবে দরকার। এবং একজন মানুষের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা যখন একসঙ্গে বসে আলোচনা করব, নিশ্চয়ই সেই গুরুত্বটা আপনাকে তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের এই যে ইউটিউব ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন। আপনাদের মাধ্যমে আমি সমাজে বহুজনের কাছে পৌঁছে দিতে চাই এবং মানুষের পাশে এসে দাঁড়াতে চাই, তাদের প্ল্যান বি ক্রিয়েট করে দিতে চাই, তার এবং তার পরিবারের ফিউচার সিকিউরিটি করে দিতে চাই। সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নমস্কার। আমি বিশ্বনাথ দাস, ড্রিম ক্রিয়েটার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আরও একবার ধন্যবাদ, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা আমাদের যে ভিডিওটা মন দিয়ে শুনলেন তার জন্য ওয়ান্স এগেন থ্যাংকস আ লটস। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।